আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ও বোনেরা? লিপনস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। আসুন, চট্টগ্রামে আমার একটা ছোট্ট বোন কি সুন্দর করে মানে আমাকে ছুরি মাছ রান্না করে খাওয়াইছিল। সেই রান্নাটাই অ্যানির মতন করে আমি রান্না করে খাওয়াবো। অ্যানি, তুমি ভিডিওটা দেখলে অবশ্যই তোমার মতন করতে পারবো না, তবু কিছুটা তোমার মতন চেষ্টা করেছি। আসুন দেখুন, এই যে অ্যানি আমাদের রান্না করে দিয়েছিল, সেইভাবে আমি রান্না করার চেষ্টা করছি। আসুন, পেঁয়াজ কুচি, তারপরে হলো যে আপনার হলো যে এই যে মশলাগুলোর সাথে পরিচয় হন। তারপরে এই যে দেখেন আদা বাটা, গরম মশলা গুঁড়া, তারপরে এখানে জিরা বাটা, তারপরে হলো যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গরম মশলা, তারপরে আপনার এই যে এখানে আছে আরও সব কিছু মশলা, এগুলো দিয়ে সুন্দর করে তারপরে যে আমি ইয়েটা পুড়িয়েছি, বেশি একদম মচমচা করে পুড়ে ফেলে দিয়েছি, কারণ এটা গোটা গোটা রাখবো, সেই জন্যই এইভাবেই থাকবে, মাংসর পিসের মতনই থাকবে। আমি শুটকিগুলো গোটা গোটা করে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব, ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। গরম পানি দিয়ে ধুলে পারে দেখবেন যে এত ময়লা বাড়ায়। আর শুটকি মানেই তো ময়লা থাকবে ভিতরে একটা, কারণ বালু থাকবে, অনেক কিছু থাকবে, সেই জন্য আপনারা ভালো ভালো করে ধুয়ে নেবেন, একদম ধুয়ে নেবেন। আসেন একটু মূল রান্নাতে যাই। আমি তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হলো যে মরিচ কুচি সব দিয়ে আমি একটু বেরেস্তার মতন করে একটু বাদামি করে নিব। অ্যানি এক ধরনের রান্না করেছিল, আমি আরেক ধরনের করে রান্না করছি, কিন্তু ওর মতন করে একটু চেষ্টা করেছি। এই যে দেখেন মশলাগুলো আছে, সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাগুলো সব দেওয়ার পরে তারপরে ভালো করে কষাতে হবে। কষানোর পরে এই যে দেখা গেছে যে সুন্দর করে কষায়, একদম করে এই যে ভালো করে মানে বাদামি করে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভুনতে হবে। একটু পানি দিবেন, গায়ে গায়ে যদি ইয়েটা লেগে যায় সুন্দর করে একটু পানি দিবেন। সবসময় মশলা কষানোর সময় একটু ভালো করে কষাবেন, কষায় গায়ে গায়ে সুন্দর করে। এটা শুটকি মাছ রান্না করা হচ্ছে, এই জন্য একটু খেয়াল রাখবেন যে গরম মশলা, তারপরে মশলাগুলো ভালো করে কষাতে হবে। এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। অ্যানি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই শুটকি মাছটা রান্না করার শেখানোর জন্য নয়, কারণ তুমি আমাকে শিখাও নাই। আমি তোমার রান্না দেখে আমি খেয়েই বুঝতে পেরেছি তুমি এইভাবে রান্না করেছে। তুমি আরও সুন্দর করে রান্না করেছিলে। অ্যানি অনেক ভালো একটা মেয়ে, আমার বাবু, ছোট বাবু, তোমাকে অনেক ধন্যবাদ। অ্যানি খুব ভালো মেয়ে, সুন্দর গাম্ভীর্যপূর্ণ, সে বানায় কথা বলে না, মিথ্যা বলে না, সুন্দর করে চলে, সুন্দরভাবে চলার চেষ্টা করে। সেই কারণ জন্য সব সময় একটা জিনিস জেনে রাখবেন যে দেখা যাচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, বলি তো সব সময়। হ্যাঁ, বাবু খুব ভালো একটা ছেলে, দুইজনই সত্যবাদী, কী জন্য কখনো বানিয়ে কথা বলে না। দুইজনার চেহারা একই রকমের, ভাই বোনের মতন। এই পরিবারটা আমার রক্তর বন্ধন না, কিন্তু মনে হয় যে এই পরিবারটা আমারই একটা পরিবার। আমি এত এই যে 24-25টা বছর এই পরিবারের সাথে আমার যুক্ত। সায়দা আপা, রেহেনা আপা, বড় আপা, মনি, তারপরে খুরশেদা, তারপরে বাপ্পি ভাই, বাবু, অ্যানি, তারপর হলো যে জোবা, সব আমার হলো দেখা গেছে যে আমার একদম ভালোবাসার একটা বন্ধন। আমার কাছে খুব ভালো লাগে। আর খালাম্মা তো একদম আমার কাছে মনে হয় যে মায়ের দাবি। আমি এমনও সময় আছে যে আমি বলি যে না, আমি আপনার কাছে যাব, গাড়ি ভাড়া নিব, গাড়ি ভাড়া দিও, এই তুই এখনই আয়। কত কথা, কত গল্প, এই রান্না করছি আর ওই পরিবারের গল্প করছি, কী যে ভালো লাগে। কত সুন্দর মনের মানুষ আমাদের এই মানুষগুলো। চট্টগ্রামের মানুষের মতন এত বড় মানুষ কোথাও আপনারা পাবেন না, এত বড় মনের মানুষ কোথাও আপনারা পাবেন না, মনে রাখবেন। এত সুন্দর, এত সুন্দর। এই যে দেখা গেছে যে আমি আপনাদেরকে বলতেছি আর রান্না করছে, এই পরিবারটা এত সুন্দর। জোবাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, দেখবেন, কারণ এই পরিবারটা রক্তের আত্মীয় থেকেও মনে হয় বড় আত্মীয়। চট্টগ্রাম এত বড় শহরে ইনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এটাই প্রমাণ। এই পরিবারটাকে দিয়ে এত ভালোবাসা পেয়েছি। অ্যানি, তোমার মতন করে রান্না করলাম, তোমার মতন করে পারলাম না, কিন্তু তুমি অনেক সুন্দর টেস্ট করে রান্না করেছিলে। আর গল্প করলাম তোমাদের জীবন কাহিনীটা, এবং এত সুন্দর রান্না ভালো লেগেছিলো। শুটকি মাছ সবাই সুন্দর করে রান্না করে, সুন্দরভাবে করে, ভালো লাগে, সুন্দর লাগে। এইভাবেই সবাই রান্না করবেন। আমি দেখে দিচ্ছি। রান্নার শেষে একটু জিরা ভাজা বাটা দিবেন, আরও ভালো লাগবে। তারপরে এইভাবে রান্না করবেন। এই যে দেখেন কি সুন্দর করে এখন পরিবেশন হয়ে যাবে। পরিবেশনটা
পরিবেশনটা দেখুন। আর এই যে দেখেন কি সুন্দর, আমার কাছে খুব সুন্দর লাগছে। এই তেলের ভুনা দিয়েই আপনি অনেক ভাত খেতে পারবেন। একটা শুটকি মাছ দিয়ে দেখেন কত পুরা পরিবারটাকে খাওয়া যাবে। রান্না করতে হবে, রান্না শিখতে হবে, রান্না করে সবাইকে খাওয়াতে হবে। চট্টগ্রামের মতন এত মেহমানদারি, এত খাওয়া দাওয়া, এত সুন্দর, এত ভালো মনের মানুষ আমি কোথাও পাই না। ইনাদের জন্য দোয়া করবেন, এই পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের খালাম্মার জন্য দোয়া করবেন, সায়দা আপার জন্য দোয়া করবেন, তারপরে বাপ্পি জন্য দোয়া করবেন। সবাই ওই পরিবারের জন্য আমার একদম খুবই ভালো একটা আত্মা সবসময় ওনাদের জন্য আমার কান্না করে, ভালো লাগে, ভালোবাসি। এইভাবেই ভালোবেসে যাবো ইনশাল্লাহ। আমাদের যতদিন বেঁচে থাকবো, খালাম্মা বেঁচে থাকবেন, আপনি আপনার পরিবার নিয়ে সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এটাই দোয়া করি। আসুন, এই যে দেখেন হয়ে গেল আমার অ্যানি। তোমাকে আমি এই যে রান্না করে তোমার মতন করে হলো না, তবুও আমি রান্না করলাম, তোমার মতন করে চেষ্টা করলাম। অ্যানি সবসময় ভালো থাকবে, সবাই নাইম, নাদিয়া, তারপরে আয়রা বুড়ি, তারপরে জান্নাত, তোমাদের জন্য অনেক অনেক অনেক। তারপর যে অনিকের ভাই বড়টা, কারণ সবাইকে অপু, তারপরে বড়, তারপর যে বর্ষা, তোমাদের জন্য ভালোবাসা রইল, এবং আরও সবাই আছে, তাদেরকে নাম ভুলে গেছি।